হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে শনিবার আর এখন দেখো সকাল সকাল কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি কোটাকুটির থেকে। আর আজ হচ্ছে মা আসবে, তার কারণ হচ্ছে আমার মানে এই বাড়ির মা আর কি চোখের অপারেশন হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজ শেয়ার করছি ভিডিওতে। অপারেশন হয়েছে গতকাল মানে শুক্রবার, আর আজ হচ্ছে শনিবার, জাস্ট একদিন হয়েছে। আর আমার শরীরটাও খুব একটা মানে ভালো যাচ্ছে না, কারণ ওয়েদারের এখন মানে প্রত্যেক মানুষেরই এরকম হচ্ছে, তো সেই কারণে আর কি মানে ভালো যাচ্ছে না। সেই কারণ মাকে ডেকে আনা যে কিছু অন্তত একটু হেল্প হবে আমার আর কি। এই দেখো সকালে সব কাজকর্ম মানে খাওয়া দাওয়া রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11টা আর চান কমপ্লিট হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে নেব। আর মা ওদিক থেকে বেরিয়ে গেছে। তো চলো, এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু পুজোটা দিতে পারলে মানে আজকের মতো আর সকাল বা দুপুরের মাঝখানের মতো কাজ কমপ্লিট। আবার দুপুরে আবার খাওয়া দাওয়া, তারপরে আরও টুকটাক কাজ তো থাকে না। তো চলো পুজোটা ঝট করে দিয়ে নিই। আর স্নান করেছি বলে মনে হচ্ছে না, আবার যে গরম সেই গরম, প্রচণ্ড গরম। আর বাইরে ভীষণ রোদ, মানে একবার মেঘলা আর একবার রোদ, তাতেই মানে রোদটা যখনই পড়ছে তখন ভীষণ ফোকাস দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি চটপট করে পুজোটা দিয়ে নিই। তো গাইজ এখন বাজে হচ্ছে প্রায় 12:30 বাজে। চলো বাবা কি রোদ কি রোদ। তো এখন যাচ্ছি, একটু একটু করে হাঁটতে হাঁটতে যাই, দেখি রাস্তা দিকে গিয়ে দাঁড়াই। মার প্রায় আসার মতো হয়ে গেছে, এখন মার কাছে ফোন নেই, সেই কারণে বুঝতে পারছি না যে মা ফোন আসবে। দাদা মাকে বাড়ির সামনে তুলে দিয়েছে, তো সেই আন্দাজ মতো ঘন্টা দেড়েক পরে আর কি যাচ্ছে। চলো দেখি কখন আসে। এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা, বাসতলা তো, ভীষণ রোদ। 20-25 মিনিট হয়ে গেল, বাবা আর কতক্ষণ দাঁড়াবো কে জানে। তো ওদিক থেকে বাস গেলে এবার 10-15 মিনিটের মধ্যে আবার এদিক থেকেও আসবে বাস, দেখা যাক কখন আসে। বাড়ি থেকে একটা চেয়ার আনলে ভালো হতো। তো এই বনগা লাইনের বাসগুলো না খুবই অসহ্যকর। আগে যখন আমি কলেজ যেতাম, পড়তে যেতাম, এরকম সেম করতো। আমি দেখো কত মানে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনে, আর বাসটাও কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এইবার এরকম করে ওরা, জানো তো, এরকম মানে দাঁড়াতে যায় না। মানে আগে স্টপেজ ওটা ছিল সেই জন্য, আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা স্টপেজ ছিল না, আরও অনেকটা আগে ছিল। তো সেই কারণে আর কি মেন প্রবলেম। কিন্তু এখান থেকে সবাই ওঠে, এখানেই দাঁড়ানো উচিত ওদের, কী আর বলবো। তো কলেজ শেষ হয়ে গেছে মানে বেঁচে গেছি, আর দরকার নেই। আর যাই হোক চলো বাদ দাও। আর সন্ধেবেলায় দেখো গল্প টল্প করছিলাম আমরা একটু, তারপরে এখনও ভিডিও শ্যুট করা হয়নি মা আসার পরে, কারণ একটু মা রেস্ট টেস্ট নিচ্ছিলো, খাওয়া দাওয়ার পর শুয়েছিল, গল্প হচ্ছিলো। মানে বোঝোই তো মা আসলে একটা ব্যাপারই আলাদা হয়ে যায়। আর এই দেখো চাল কুমড়ো, এটা হচ্ছে বৌদি ভাইয়ের বাড়ি থেকে আনা, মানে ওখান থেকে অর্ধেক মা রেখে এসছে আর অর্ধেক আমাদের জন্য নিয়ে এসছে। আর এই হলো পেয়ারা, আমার দাদার বাগানের, স্বাদের বাগানের পরিচর্যার যে পেয়ারা। আর এই পেয়ারাগুলো কিন্তু খেতে খুব টেস্টি, দানা একদমই কম আর প্রচুর শ্বাস। তো আর রয়েছে হচ্ছে গন্ধরাজ লেবু, এগুলোও কিন্তু সবই মানে দাদার লাগানো, পরিচর্যার কারণে এইগুলো এত সুন্দর সুন্দর ফল হয়েছে। আরও অনেক ফল আছে যেগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করি। আর এই দেখো এই টিফিন ক্যারিতে হচ্ছে মাংস রয়েছে, চিকেন। এটা বৌদিভাই রান্না করেছিল, মা নিয়ে এসছে একটুখানি। তো এরপরে দেখা যাক তোমাদের দাদা ভাই কী নিয়ে এসেছে। এটা তো গেল মায়ের পর্ব, আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা ছিঁড়েই গেছে। মানে ট্রেনে ওঠাউঠি করে এত মানে হাজারহাত্রী হয়, জানোই তো তোমরা ছুটির সময় লোকাল ট্রেনে কতটাই ভিড় হয়। আর এখানে নিয়ে এসছে সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়াটা খেতে ভীষণ টেস্টি ছিল। আর এই যে তোমার দাদা ভাই কিন্তু পেয়ারা নিয়ে আসে, বাট অনেকদিন নিয়ে আসেনি, আর আজকেই নিয়ে আসলো, কী আর বলবো। আমি তো জানতামই না, জানলে আগে বারণ করতাম। আর এখানে রয়েছে মৌসুমি লেবু, তো লেবুটা ঠিক আছে, কিন্তু পেয়ারাটা কিছু করার নেই, চলো খেয়ে ফেলা যাবে। আর এই দেখো এটা কিন্তু ফার্স্ট টাইম আমি বুঝতেই পারিনি যে এটা কী জিনিস। এটা হচ্ছে আখরোট, কারণ আখরোটটা আমি নাম শুনেছি বাট ফার্স্ট টাইম দেখলাম। এখন বাজে হচ্ছে প্রায় 9টা, না প্রায় না 9:10 বাজতে চললো। আর এখন হচ্ছে একটা জিনিস দেখানোর জন্য আর কি ক্যামেরাটা অন করলাম। আর যে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগেই, আর এর মধ্যে একটু গল্প টল্প হচ্ছিলো, খাওয়া দাওয়া হচ্ছিলো। তোমার দাদাভাই নিয়ে এসেছিলো সিঙ্গাড়া, গরম গরম, দারুণ টেস্টি ছিল সিঙ্গাড়াটা। তো চলো এখন জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়া 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 দাঁড়া, এত ব্যস্ত কেন। এই দেখো
এটা হচ্ছে একটা গিফট, মানে আমাদের দুজনের গিফট অ্যানিভার্সারি উপলক্ষে দাদা বৌদির তরফ থেকে। চলো এটা এখন আনবক্সিং করার পালা। দেখি ওর মধ্যে, উড়েই গেল, দেখি ওর মধ্যে কী আছে। ভীষণ এক্সাইটেড, চলো। সাধারণ ফার্স্ট মানে লুকটাই দুর্দান্ত। বাহ, খুব সুন্দর। অসাধারণ। ওয়াও, ও এটা হচ্ছে আমাদের রিসেপশনের লুক। কম্পিউটার থেকে নিয়েছে, মানে আমাদের বিয়ের বা রিসেপশনের যে ফটো ছিল দাদার কাছে, কম্পিউটার থেকে আর কি নিয়েছে। দেখা যাক এটার মধ্যে কী আছে। ভীষণ এক্সাইটেড আমি। ওয়াও, মাঝখানটুকু আছে। হ্যাঁ, ফুলের তোড়া এটা দিয়েছিল হলো তোমার দাদা ভাইয়ের অফিস থেকে, ফুলের তোড়া। নেক্সট পার্ট, বা এটা হচ্ছে কি বলে, দাদার বৌদি ভাইয়ের রিসেপশনের লুক ছিল এটা আমাদের। অসাধারণ অসাধারণ। চলো নেক্সট। ওয়াও, আচ্ছা এটা হচ্ছে আমাদের সিঁদুর দানের, দেখেও তো বুঝতেই পারছো সব রিসেপশনের ছবি। অসাধারণ ছবিগুলো, সত্যি আরও মানে ছবিগুলো দেখতে পেয়ে আরও ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে। ওয়াও, দুর্দান্ত। এরকম না, সত্যি এরকম একটা মোমেন্ট আমি তোমার সাথে কাটাতে চাই। সেটা তুমি কবে দেবে এই টাইমটা আমাকে? হ্যাঁ, যেদিন চাঁদ এরকম লাল হবে। ওটা মোটেই চাঁদ নয়, বেশি বেশি। আচ্ছা এখানে কি আছে? আমার তো ছবিগুলো দেখে তো বিয়ের দিনের কথাই মনে পড়ে যাচ্ছে। আরও একটা আছে, একটা না দুটো। হ্যাপি অ্যানিভার্সারি। বা দেখো তোমার দাদা ভাই কেমন লাগছে, তোমার দাদা ভাই কত কিউট ছিল বিয়ের সময়, আর এখন কেমন কেমন হয়ে গেছে। চলো এরপর আছে, আচ্ছা আমাদের মালা বদলের একটা ফটো। ভেরি নাইস, ভেরি নাইস, অসাধারণ। আচ্ছা এখানেই আমি ভাবলাম আর কিছু আছে। অসাধারণ, মানে সামনের ফ্রন্টটা তোমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। মানে পুরো হচ্ছে কাগজ দিয়ে তৈরি পুরোটাই, দেখে বুঝতে পারছো। আর এখানে এই যে কী বলে এটাকে, গোল্ডেন একটা বল বল দিয়ে আর কি কাজ করা। অসাধারণ অসাধারণ। তো বলো কেমন লাগলো দাদা বৌদির? ভালো লাগলো। যারা যারা গিফট দিল তাদের হাত থেকে গিফট পেলাম না, এটাই খারাপ লাগলো। থ্যাংক ইউ বলে আর বৌদি ভাইকে ছোটো করতে চাই না, তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, তবুও একবার থ্যাংক ইউ যে বানিয়েছে তাকে। আর আইডিয়াটা মাথায় আসার জন্য আরও একবার থ্যাংক ইউ। মানে জাস্ট অসাধারণ। আমি এরকম ভিডিওতে দেখেছি যে এরকম গিফট আনবক্সিং করতে, বাট সেটা যে নিজে কখনো করতে পারবো এটা কখনো মানে আনএক্সপেক্টেড আমার কাছে। তো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তো এটা আমি খুলে নিয়ে মাকে দিয়ে পাঠিয়েছে। তো তোমার মানে তোমার দাদা ভাইয়ের একটু অপছন্দ, কারণ যারা গিফট দিয়েছে তারা নিজের হাতে না দিয়ে মাকে দিয়ে পাঠিয়েছে, এই কারণ তাই জন্য দুঃখ করে বসে রয়েছে। দুঃখ হচ্ছে, কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কষ্ট পরে দিয়ে দেওয়া যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, একদম ভুলবে না কমেন্ট করে জানাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।